তোমার যদি 1 থেকে 10 পর্যন্ত বর্গ মুখস্থ আছে তাহলে আজকের এই প্রশ্নগুলো তুমি করতে পারবে। আজকের এই ভিডিওতে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের কষে দেখি 1.4 পেজ নাম্বার 17 5 দাগের থেকে যতগুলো প্রশ্ন করা সম্ভব আজকের এই ভিডিওতে করব। দেখো 5 দাগের প্রশ্নে বলেছে বর্গমূল নির্ণয় করে। 5 দাগের এর প্রশ্ন 5 স্কয়ার ইনটু 8 স্কয়ার, এই সংখ্যাটার বর্গমূল বের করতে হবে। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে 5 স্কয়ার ইনটু 8 স্কয়ার এর বর্গমূল সমান এই সংখ্যাটা লিখতে হবে 5 স্কয়ার ইনটু 8 স্কয়ার। বর্গমূল বলেছে তাই আমরা বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। এরপর দেখো এখানে যখন আমরা এই বর্গমূল চিহ্নটাকে আমরা তুলব তখন কিন্তু এই সংখ্যাগুলোর যে বর্গটা আছে সেই চিহ্নটাও উঠে যাবে। সুতরাং এই চিহ্নটাও আমাদের উঠে যাচ্ছে, পাশাপাশি এই যে বর্গ আছে এটাও কিন্তু উঠে যাচ্ছে। তাহলে আমরা কত পেলাম 5 ইনটু 8, তাহলে আমরা কি হলো 8 5 40, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে। এরপর দেখো বিয়ের দাগের প্রশ্ন 4225, এই সংখ্যাটার বর্গমূল বের করতে বলেছে। তাহলে আমি প্রথম কি লিখব 4225 এর বর্গমূল সমান সমান দেওয়ার পর আমরা এই সংখ্যাটা লিখব 4225, তারপর আমরা বর্গমূল চিহ্ন দিয়ে দিব। এরপর দেখো আমি এটার বর্গমূলটা রাপে করছি, তোমরাও পরীক্ষার খাতায় রাপে করে দেখিয়ে দেবে। ঠিক আছে। দেখো আমি এই সাইডে করছি, লিখলাম 4225। বর্গমূল করার সবথেকে প্রথম নিয়ম, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে বাঁ দিক থেকে দুটো সংখ্যা জোড়া সংখ্যা তৈরি করতে হবে। তাহলে দেখো আমি দাগ দিচ্ছি দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা আবার এই দুটো সংখ্যা। এরপর তোমাকে এই পাশে একটা দাগ চিহ্ন দিতে হবে। ঠিক আছে। তাহলে এরপর প্রথম দিক থেকে আমরা যে জোড়া সংখ্যাটা পেয়েছি 42, এই 42 কোন সংখ্যার বর্গ বা তার কাছাকাছি, মানে 42 হবে বা তার কাছাকাছি। আমরা দেখছি যে 6 এর বর্গ হয় 36, ঠিক আছে, এটা কিন্তু 42। আবার দেখছি 7 এর বর্গ হয় 49, 49টা কিন্তু 42 থেকে বড়। সুতরাং আমরা এখানটায় 6 এর বর্গে খাওয়াবো। তাহলে আমাকে লিখতে হবে 6 এর বর্গে কত হয় 36, তাহলে প্রথম লিখবো 36। এরপর তোমাকে বিয়োগ করতে হবে। দেখো 42 থেকে 36 বিয়োগ করলে কত হয়, ধার নিলাম 12, 12 থেকে 6 বিয়োগ করলে 6। ওকে। এরপর তোমাকে এইখানটায় সংখ্যা নামাতে হবে। দেখো উপরে কিন্তু আমরা দুটো জোড়া সংখ্যা তৈরি করেছি, এখানটায় তুমি একটা সংখ্যা নামাতে পারবে না, দুটো সংখ্যায় তোমাকে নামাতে হবে। তাহলে আমি কত নামাবো 25। এরপর এই পাশে আমাকে দাগ চিহ্ন দিতে হবে। এরপর দেখো এইখানে যে সংখ্যাটা পেয়েছি এই সংখ্যার সঙ্গে মানে 6 এর সঙ্গে তোমাকে 2 গুণ করতে হবে। 6 দুগুণে কত হয় 12, সেই 12 সংখ্যাটা তোমাকে এইখানটায় বসাতে হবে। রাইট, তোমাকে আগেটায় এইখানটায় তোমাকে 12 বসাতে হবে। ওকে। তাহলে 6 এর ডবল বা 6 দিয়ে গুণ করবে, কত হয় 12। এরপর দেখো 12 পরে এই জায়গাটায় এমন একটি সংখ্যা বসাবো সেই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটা গুণ করলে হয় এটা মিলবে অথবা এর থেকে কম হবে। তুমি যে কোনো সংখ্যা বসাতে পারো বা যেটা সম্ভব হবে। দেখো 12 যেহেতু এইখানটায় 5 আছে, তাহলে আমরা দেখছি যদি 5 বসাই এইখানটায় তাহলে কত হয় 125 হয়। এইখানটায় 5 বসালে কত হবে, দেখো আমি বসাচ্ছি 5, তাহলে কত হলো 125 হলো। এরপর দেখব যে সংখ্যাটা আমরা বসালি 5, সেই সংখ্যা দিয়েই এই সংখ্যাটাকে গুণ করব। অর্থাৎ আমরা কত পেয়েছি 125, 5 বসিয়েছি, আবার 5 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব। 5 5 25 5 হাতে আছে 2, 5 2 10 12 2 হাতে আছে 1, 5 5 6, 625। দেখো কিন্তু মিলে গেল। তাহলে যে সংখ্যাটা আমরা এইখানটায় বসালি সেই সংখ্যাটা এইখানটায় বসাই 625 আমরা মিলিয়ে দিব, তাহলে মিলে গেল। তাহলে আমরা কত পেলাম 65 পেলাম। ঠিক আছে। এটাই হচ্ছে 4225 এর বর্গমূল। তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা লিখব 65, আর এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে। এরপর দেখো পরের প্রশ্ন। দেখো 5 দাগে সি এর প্রশ্ন দেওয়া আছে 10609, এই সংখ্যাটার বর্গমূল বের করতে বলেছে। তাহলে আমি প্রথম লিখব 10609 এর বর্গমূল সমান কি করব, আমরা সেই সংখ্যাটা লিখব 10609, এরপর বর্গমূল চিহ্ন দিয়ে দেব। এরপর এই অঙ্কের পাশেই আমাকে রাফটা করতে হবে। ঠিক আছে। দেখো আমি লিখছি 10609। আমি কি বললাম যে ওই দিক থেকে অর্থাৎ এই বাঁ দিক থেকে দুটো করে সংখ্যা তৈরি করব। এই যে করলাম 09, আবার দুটো দিয়ে সংখ্যা তৈরি করলাম 06। এরপর শুধুমাত্র একটা সংখ্যা আমরা পেলাম। তাহলে আমাদের প্রথম কাজ যে কোন সংখ্যার বর্গ 1 হয়, দেখো 1 এর বর্গ 1 হয়, তাহলে আমরা 1 এ এটাকে খাওয়াতে পারি। 1 এর বর্গ কত হয় 1। এরপর আমাকে বিয়োগ করতে হবে। দেখো 1 1 বিয়োগ করলে 0 হয়। এরপর আমরা জানি
যে একসঙ্গে যেহেতু জোড়া সংখ্যা নামাতে হয়, সুতরাং এখানটায় জোড়া সংখ্যা আছে 0 6, কিন্তু এখানটায় দেখো 6-এর আগে একটা শূন্য আছে, তাহলে 6-এর আগে শূন্যের কোনো মান নেই, তাহলে এই শূন্যটার কোনো আমাদের অর্থ থাকছে না, সুতরাং এই শূন্যটা আমাকে এখানে বসাতে হবে। তাহলে আমরা কত পেলাম 6। এরপর দেখো কি সংখ্যা আছে 0 9 আছে জোড়া সংখ্যা, তাহলে আমাকে 0 9 নামাতে হবে, রাইট। এরপর আমি এখানটায় একটু দাগ দেব। আমি কি বললাম, এরপর এই যে সংখ্যাটা পেলাম এই সংখ্যার সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে 10-এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 10 দুগুণে 20, সেই 20 সংখ্যা তোমাকে এইখানটায় বসাতে হবে, রাইট। এরপর দেখো এটা আমাদের 9, ঠিক আছে। এরপর দেখো 20 মানে 0-র পরে এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যাটা দিয়ে গুণ করলে এটা মিলবে অথবা এর থেকে কম হবে। দেখো যদি আমি এখানটায় 1 বসাই তাহলে আমাকে 1 দিয়ে গুণ করতে হবে, 1 দিয়ে গুণ করলে কত হয় 202 হয়, কিন্তু এটা 600 নয়, তাহলে আমি 1 বসাতে পারছি না। এবার যদি 2 বসাই তাহলে 404 আছে, 404ও কিন্তু এর কাছাকাছি সংখ্যা নয়। যদি আমি 3 বসাই তাহলে 3 বসালে কি হয়, দেখো 3 দিয়ে গুণ করলে এটা মিলছে, তাহলে আমি 3 বসাতে পারি। তাহলে আমি এখানে 3 বসালে আমাকে এইখানটাও 3 বসাতে হবে। এরপর যেহেতু আমি 3 বসাইছি তাহলে এই সংখ্যাটার সঙ্গে আমাকে 3 গুণ করে দেখতে হবে যেটা মিলছে কিনা। 3 3 9 0 3 2 6 মিলে যাচ্ছে, তাহলে 203 3 কত হয় 609, মিলে গেল। তাহলে দেখো আমরা কত পেলাম 103, তাহলে 103 এটাই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। এরপর দেখো ডি এর প্রশ্নে দেওয়া আছে কত আছে 1,08,241, এই সংখ্যাটার বর্গমূল বের করতে বলেছে। তাহলে আমাকে প্রথম লিখতে হবে যে 1,82,170,000 অযুত লক্ষ, ঠিক আছে, 1,82,000 মানে 8,241 এর বর্গমূল সমান কি করব, সেই সংখ্যাটা লিখব 10 8 2 4 1। এরপর আমরা কি বর্গমূল চিহ্নটা দিয়ে দিব। দেখো এরপর আমরা পাশেই রাফ করছি, একদম সহজ। আমি বললাম কত আছে 10 8 2 4 1। কি করব আমরা এই দিক থেকে জোড়া সংখ্যা তৈরি করব, এই যে দুটো সংখ্যা আবার দুটো সংখ্যা আবার দুটো সংখ্যা, এইখানে দাগ দেব। এরপর প্রথম যে আমরা জোড়া সংখ্যাটা পেলাম 10, আমরা দেখব কোন বর্গর কাছাকাছি 10 আছে। দেখো 3-এর বর্গ 9 হয়, আবার 4-এর বর্গ 16, 16 কিন্তু বেশি, তাহলে আমরা 3-এর বর্গে এখানটায় খাওয়াবো। 3-এর বর্গে 9, 10-এর থেকে 9 বিয়োগ করলে কত হয় 1। এরপর এখানটায় কিন্তু আমি একটা সংখ্যা নামাতে পারবো না, জোড়া সংখ্যা দেখো আছে দাগ দেওয়া 82, আমাকে 82 এখানটায় নামাতে হবে। এরপর এইখানটায় আমাকে দাগ দিতে হবে। তারপর আমাদের কাজ এর সঙ্গে 2 গুণ করতে হয়, 3-এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 3 2 6, সেই 6টা আমাকে এখানটায় বসাতে হবে, রাইট। এরপর দেখো এই 6-এর পরে এমন একটি সংখ্যা বসাবো যে সেই সংখ্যাটার সঙ্গে গুণ করলে হয় এটা মিলবে অথবা এর কাছাকাছি কোনো একটা সংখ্যা হবে। দেখো এখানটায় যদি আমি মনে করো 3 বসাই তাহলে কিন্তু 3 বসালে 6 3 800 বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাকে 3 বসাতে আমি পারছি না। যদি আমি এখানে 2 বসাই তাহলে কত হয় 62, তাহলে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা দিয়েই এই সংখ্যাটাকে আবার গুণ করতে হবে। 2 বসালে 62, যেহেতু 2 বসাইতে আমি 2 দিয়ে গুণ করছি, 2 2 4 আর 6 2 12 224, এইটা দিয়ে আমি এটাকে খাওয়াতে পারছি। তাহলে 62 2 হয় 124। এরপর আমি কি করব, বিয়োগ করব। দেখো 12 থেকে 4 বিয়োগ করলে কত হয় 8, এখানটায় কত হচ্ছে 1 কমছে 7, 7 থেকে 5 বিয়োগ 2 বিয়োগ করলে কত হয় 5। এরপর এখানটায় কত আছে দেখো জোড়া সংখ্যা আছে 41, আমাকে জোড়া সংখ্যা নামাতে হবে 41। এরপর আবার আমি এখানটায় দাগ দিব। এরপর দেখো এটা ডবল করে এই 6টা পেয়েছিলাম 3-এর ডবল করে, এখন আমরা পেলাম এখানে 32। এখন 32কে 2 দিয়ে গুণ করে এখানটায় বসাবো, তাহলে 32-এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 2 2 4 3 2 6, কত পেলাম 64। তাহলে সেই 64 সংখ্যাটা আমাকে এখানটায় বসাতে হবে। ঠিক আগের মতন এইখানটায় এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা বসার পর এটা আমাদের সম্পূর্ণ মিলে যাবে অথবা এর কাছাকাছি কোনো একটা সংখ্যা হবে। দেখো এই ঘরের সংখ্যা কত আছে 1 আছে, তাহলে আমরা এখানটা দেখব 1 আছে এইখানটায় আবার আছে এইখানে, তাহলে 9 দিয়ে এটাকে খাওয়াতে পারি, ঠিক আছে। তাহলে দেখো যদি আমরা এখানটায় 9 বসাই তাহলে আমাকে 9 দিয়েই এই সংখ্যাটা গুণ করতে হবে, অর্থাৎ 649-এর সঙ্গে 9 গুণ করে আমরা দেখব যে এই সংখ্যাটা মিলছে কি না। 9 নাম 81, 1 হাতে আছে 8, 4 নাম 36, 36 আর 8-এ কত হয় 44, 44-এ 4 হাতে আছে 4, 6 নাম 54 আর 4-এ 58, তাহলে মিলে যাচ্ছে, অর্থাৎ 9 বসেলা দেখছি মিলছে। তাহলে এত 9-এ গুণ করলে কত হয় 5841, তাহলে মিলে গেল। কত পেলাম 329 পেলাম। তাহলে এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে
329 আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন, দেখো 5 দাগের এর প্রশ্ন 1,86,624 এই সংখ্যাটার বর্গমূল বের করতে বলা হয়েছে। তাহলে আমি কি লিখব? 1,86,624 এর বর্গমূল সমান চিহ্ন দিয়ে আমরা এই সংখ্যাটা লিখব 1,86,624, এরপর আমরা বর্গমূল চিহ্ন দিয়ে দেব। এরপর এর বা পাশে আমরা রাফটা করব। দেখো 1,86,624 আমি বলেছি বাঁ দিক থেকে দুটো করে সংখ্যা আমরা জোড়া তৈরি করব, এরপর এইখানটায় দাগ দিব। এরপর প্রথম যে জোড়া সংখ্যাটা পেলাম 18 দেখবো আমরা কোন সংখ্যার বর্গের কাছাকাছি। দেখো 4-এর বর্গ হয় 16, 5-এর বর্গ 25টা বেশি, তাহলে 4-এর বর্গে আমাকে খাওয়াতে হবে। 4-4 কত হয়? 16। এরপর আমরা কি করব? 18 থেকে 16 বিয়োগ করলে 2, এরপর জোড়া সংখ্যা আমাকে নামাতে হবে 66। এরপর এখানটায় দাগ দিয়ে 4-এর সঙ্গে আমাদের 2 গুণ করতে হয়, বারবার বলেছি 4-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 4 দুগুণে 8 হয়, তোমরা সকলেই জানো। সেই সংখ্যাটা বসাতে হবে। এরপর 8-এর পরে এমন একটি সংখ্যা বসাবো যে সেই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটা গুণ করলে 266-র কাছাকাছি হবে বা সেই সংখ্যাটা মিলে যাবে। যদি আমি এখানটায় 2 বসাই, তাহলে 2 বসালে কত হয়? দেখো 2 2 4 আর 2 16, 164 কিন্তু এর কাছাকাছি সংখ্যা নয়, অতএব আমি 2 বসাতে পারছি না। যদি আমি 3 বসাই তাহলে দেখো 83, 3-এ কত হয়? 3 3 9, 8 3 24, 249 এই সংখ্যার কাছাকাছি, তাহলে আমি 3 বসাতে পারি। যদি এখানটায় 3 বসাই তাহলে 83, 3-এ আবার এখানটায় 3 বসাতে হয়, অর্থাৎ 83, 3-এ কত হয়? 200 কত বললাম? 49, 3 3 9, 8 3 24, রাইট। এরপর আমাকে বিয়োগ করতে হবে। ধার নিলাম 16 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 16 থেকে আমাকে 9 বিয়োগ করলে কত হয়? 16 থেকে 9 বিয়োগ করলে 7। ওকে, দেখো 7। এরপর এখানটায় কত পাচ্ছি আমরা? 5-5-এর থেকে 4 বিয়োগ করলে 1। এরপর দুটো সংখ্যা তোমাকে নামাতে হবে, 2 10 4 24। ওকে, এরপর এখানটায় আমি আবার দাগ দিব। এরপর দেখো এইখানটায় যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যার সঙ্গে আবার 2 গুণ করে এইখানটায় সেই সংখ্যাটা বসাবো। তাহলে 43-এর সঙ্গে আমরা 2 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 86। আমি 86 বসালাম। এরপর আবার এইখানটায় এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যাটা বসার পর সেই সংখ্যা দিয়েই আবার এই সংখ্যাটাকে গুণ করলে এটা মিলে যাবে অথবা এর কাছাকাছি সংখ্যা হবে। দেখো আমি যদি এইখানটায় মনে করো 2 বসাই, তাহলে আমাকে 2 দিয়ে এই সংখ্যাটা গুণ করতে হবে। দেখো আমি 2 দিয়ে গুণ করছি। 2 দিয়ে গুণ করলে কত হয়? যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে। 2 2 4, 14 12, 2 হাতে 1 আর 2 16 17 কিন্তু মিলে যাচ্ছে, সম্পূর্ণ মিলছে। তাহলে আমি এখানটায় 2 বসিয়েছি, এখানটাও 2 বসাই, 1724 আমাকে মিলিয়ে দিতে হবে। তাহলে আমরা কত পেলাম? 432, অর্থাৎ 432টাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো অ্যাপের প্রশ্নে এই প্রশ্নটা দেওয়া আছে, তাহলে আমাকে লিখতে হবে 24-এর স্কোয়ার প্লাস 10-এর স্কোয়ার এর বর্গমূল সমান কি করব? আমরা বর্গমূল চিহ্ন দিব। এরপর এই সংখ্যাটা আমাকে লিখতে হবে 24-এর স্কোয়ার প্লাস 10-এর স্কোয়ার। দেখো 24-এর স্কোয়ার মানে কি? 24 24 দুবার গুণ করতে হয়। তাহলে আমি গুণ করছি, 24 24 গুণ করলে কত হয়? 4 4 16 6, হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 দুগুণে 8, 2 2 4 কত হয়? 6 7 5, 576। তাহলে 24-এর আমরা দেখো বর্গমূলটা লিখলাম, 24-এর বর্গ কত হয়? 576। এরপর প্লাস 10-এর বর্গ কত হয়? 10-এর বর্গ মানে 10 10-এ গুণ করতে হবে, 10 10-এ হয় 100। এরপর দেখো স্কোয়ার রুটে দেওয়ার পর এই দুটো সংখ্যা যোগ করব, 576-এর সঙ্গে 100 যোগ করলে কত হয়? 676। এরপর এই সংখ্যার আমরা বর্গমূলটা বের করব। দেখো আমি এই 5টাই রাফ করছি, ঠিক আছে? কত আছে? 676। প্রথম কি করব? বাঁ দিক থেকে জোড়া সংখ্যা তৈরি করব, এখানটায় একটা সংখ্যা আছে। তাহলে প্রথম আমরা এই একটা সংখ্যাটাকে দেখব যে কোন সংখ্যার কাছাকাছি। 3-এর বর্গ 9 হয়, এটা 6 কিন্তু 3 বেশি, 9টা বেশি, তাহলে 2-এ খাওয়াতে হবে। 2-এর বর্গ কত হয়? 4, 6 থেকে 4 বিয়োগ করলে 2। এরপর জোড়া সংখ্যা নামাবো 76, এখানে দাগ দিব, 2-এর সঙ্গে 2 গুণ করব। 2-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 2 2 4, ঠিক আছে? এটা নিয়ম, 2-এর সঙ্গে 2 গুণ করে 4 বসাতে হয়। এরপর এমন একটা সংখ্যা এখানটায় বসাবো যেটার সঙ্গে এই সংখ্যাটা গুণ করলে এইটা আমাদের মিলে যাবে। অর্থাৎ এখানটা যদি আমি 5 বসাই তাহলে 5 5 25 আর 5 20 মিলছে না। অর্থাৎ যদি আমি এখানটায় 6 বসাই তাহলে মিলবে। দেখো যদি আমি এখানে 6 বসাই তাহলে কত হয়? সংখ্যাটা 46 হচ্ছে। যেহেতু আমি 6 বসাইছি তাই আমাকে 6 দিয়ে এটাকে গুণ করতে হবে। 6 6 36 6, হাতে আছে 3, 4 6 24 27 28, 4 6 24 25 26 27, দেখো মিলে যাচ্ছে। অর্থাৎ 26 6 হয় 276, মিলে গেল। তাহলে কত পেলাম? 26। তাহলে 676-এর বর্গমূল কত পেলাম? 26, আর এটাই হচ্ছে
সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন, এরপর দেখো 6 দাগের প্রশ্নে 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি, যা এর দাগে বলেছে 3000 থেকে বড়, বি এর দাগে বলেছে 3000 থেকে ছোট। 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কত দেওয়া আছে 3000। তাহলে প্রথম আমরা দেখব যে 3000 এর কাছাকাছি কোন সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা রয়েছে। তাহলে এর বর্গমূল আমাকে সব থেকে প্রথম বের করতে হবে। বর্গমূল দেখো আমি কি করব, বাঁ দিক থেকে জোড়া সংখ্যা তৈরি করব দুটো দুটো করে। এরপর দেখো প্রথম যে আমরা জোড়া সংখ্যা পেলাম 30, 30টা আমরা দেখব যে কোন সংখ্যার বর্গ কাছাকাছি। 5-এর বর্গ হয় 25, তাহলে আমরা 5-এ এটাকে খাওয়াতে পারি, তাহলে 5-5-এ কত হয় 25 হয়। ওকে, এরপর বিয়োগ করলে কত হবে, এখানে 5, এরপর জোড়া সংখ্যা দুটো আমাকে শূন্য নামাতে হবে। এরপর এই পাশে দাগ দিব। এরপর আমরা জানি 5-এর সঙ্গে 2 গুণ করতে হয়, 5-এর সঙ্গে 2 গুণ করলে 5 দুগুণে 10, সেই সংখ্যাটা আমাকে এইখানটায় লিখতে হবে। এরপর এই 10-এর সঙ্গে আমরা এমন একটি সংখ্যা বসাবো যেটি 5000-এর কাছাকাছি সংখ্যা হবে গুণ করে। দেখো 10-এর পর যদি আমি এইখানটায় 4 বসাই, ঠিক আছে, তাহলে 4 দিয়েই আমাকে এই সংখ্যাটা গুণ করতে হবে। অর্থাৎ 104-এর সঙ্গে 4 গুণ করলে কত হয় 4, আর 4-একে 4, মানে 4-4 16, 416 হবে। তাহলে আমরা এটাতে খাওয়াতে পারছি। তাহলে 104-এ 4 গুণ করলে কত হয় 416, বিয়োগ করলে কত হবে 84। এরপর দেখো এই যে আমরা 54 পেলাম, 54টার বর্গ 3000-এর কাছাকাছি, মানে আমাদের যে ভাগশেষ থাকলো এই ভাগশেষটা যদি 3000 থেকে আমরা 84 বিয়োগ করি, 3000 থেকে 84 বিয়োগ করি, তাহলে কিন্তু বিয়োগফল যেটা হবে সেটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কার সংখ্যাটা হবে 54-এর পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা এখানে ফাইন্ড আউট করব প্রথম 54 এর বর্গ কত হয়। দেখো তার কত বললাম 54 বর্গ মানে 54 দুবার গুণ করতে হবে। 54 আর 54 গুণ করলে কত হয় 4-4 16, 6 হাতে আছে 1, 4-5 20 আর 1 22, 20 আর 1 4-4 20 আর 1 21, ঠিক আছে। 4-5 20 শূন্য হাতে আছে 2, 5-5 25 26 27, কত পেলাম 6 1 9 2, তাহলে 2 9 1 6। দেখো 54-এর পূর্ণবর্গ সংখ্যা কত 2916, যেটা আমাদের বিয়ের প্রশ্নে বলেছে 3000 থেকে ছোট, তাহলে বিয়ের প্রশ্নের উত্তরটা কিন্তু বেরিয়ে এলো। এরপর এর দাগে বলেছিল যে 3000 থেকে বড় একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে দেখো 54 যদি এটা হয় তো 54-এর যে পরের সংখ্যা কত 55, 55-র যে সংখ্যাটা হবে, যে বর্গটা হবে সেটাই কিন্তু 3000 থেকে বেশি হয়ে যাবে। দেখো কত আছে এখানটা আমি লিখছি 54-র পরে হয় 55, তাহলে 55 গুণ করলে কত হয়, তোমরা গুণ করবে দেখবে হবে 3025। ওকে, তাহলে কত হচ্ছে 3025, তোমরা গুণ করবে 3025। দেখো এর দাগের প্রশ্নে বলেছিল যে 3000 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কত, তাহলে আমি লিখব উত্তর 3000 থেকে, প্রশ্ন দেখে দেখে লিখতে হবে। দেখো 3000 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা, 3000 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কত 3225। এরপর বিয়ের দাগে বলেছিল 3000 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত আমরা পেলাম 2916, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন, দেখো 7 দাগের প্রশ্ন, 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, হিসেব করে দেখি। 9000 কত আছে 9545, ঠিক আছে। এই সংখ্যাটার থেকে কত বিয়োগ করলে ওই বিয়োগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো প্রথম আমরা এটা কি করব না, প্রথম এর বর্গমূলটা আমরা বের করব। তাহলে আমরা লিখে দেবো, দেখো বাঁ দিক থেকে দুটো করে সংখ্যা তৈরি করলে কত হয় 45 আর 95। এরপর দাগ দিব, প্রথম 95 পেয়েছি, 95 কোন সংখ্যার কাছাকাছি, দেখো 9-এর কত হয় 9-এর বর্গ 81, তাহলে আমি 9-এ এটাকে খাওয়াতে পারছি। 9-এর বর্গ হয় 81, বিয়োগ করলে কত হয় 4, আর এখানটায় বিয়োগ করলে 1, এরপর এখানটায় 45 আমরা নামাবো। এরপর 9-এর সঙ্গে 2 গুণ করতে হয়, আমরা জানি 9 দুগুণে কত হয় 18, 18-র সঙ্গে এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যাটার সঙ্গে এই পুরো সংখ্যাটা গুণ করলে এইটা মিলবে অথবা এর থেকে কম হবে। যদি আমি 5 বসাই তাহলে কিন্তু কম হয়ে যাবে, যদি 7 বসাই দেখছি, যদি আমি এখানে 7 বসাই তাহলে 7 দিয়েই আমাকে গুণ করতে হবে। অর্থাৎ এত 7-এ গুণ করলে কত হয়, দেখো 7 7 49, 9 হাতে আছে 4, 8 7 56, 57 58 59 60, 0 হাতে আছে 6, 8 7 1 7 আর 6 13, 1303, কিন্তু দেখো এর কাছাকাছি সংখ্যা, অর্থাৎ 7-এ আমি এটা দিতে পারছি। তাহলে 187 7-এ হয়
9। এরপর আমরা বিয়োগ করবো, দেখো 15 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 6 হয়। এরপর এখানটায় 3, এরপর এখানটায় 4 থেকে 3 বিয়োগ করলে 1, 136। তাহলে ভাগশেষ আমরা যেটা পেলাম 136। এই সংখ্যাটা এত থেকে বিয়োগ করতে হবে। এই 9545 থেকে 136 বিয়োগ করলেই যে বিয়োগফলটা আসবে সেটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে। অর্থাৎ প্রশ্নে আমাদের বলেছিল যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কত। তাহলে আমরা লিখব অতএব নির্ণয়ে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি হলো কত পেলাম? 136। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই সংখ্যা যদি আমরা এই সংখ্যা থেকে বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে বিয়োগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এরপর দেখো পরের প্রশ্ন। 8 দাগের প্রশ্নে বলেছে 5050 সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কত আছে? 5050। তাহলে প্রথম আমরা এই সংখ্যাটার বর্গমূল করার চেষ্টা করব। বাঁদিক থেকে দুটো সংখ্যা করে দেব দাগ। এরপর দেখো প্রথম 50 পেলাম, 50 আমাদের 7-এর বর্গ কাছাকাছি রয়েছে। তাহলে 7 7 কত হয়? 49। বিয়োগ করলে কত হবে? 1। আর দুটো সংখ্যা আমরা নামাবো 50। এরপর এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 14। এরপর 14-র পরে এমন একটি সংখ্যা বসাবো যেটি 150 সমান হবে অথবা এর থেকে কম হবে। যদি আমি 0 বসাই তাহলে হয় 140, 1 বসালে হয় 1 বসিয়েছি, তাহলে 1 দিয়ে গুণ করলে 141 হয়, অথবা আমি 1 বসাতে পারছি। বিয়োগ করলে কত হয়? 9। এরপর তোমরা দেখো 71-এর যে পূর্ণবর্গ সংখ্যা সেটা কিন্তু 5050 থেকে 9 কম করলে হয়। ঠিক আছে, মানে এই 5050 থেকে 9 বিয়োগ করলে যে বিয়োগফলটা আসবে সেটা কিন্তু 71-এর পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে এর সঙ্গে অর্থাৎ 5050-এর সঙ্গে আর কত যোগ করলে, তার মানে বেশি বলছে। আমরা দেখো 71-এর যদি বর্গ বের করি, 71-এর যদি বর্গ বের করি তাহলে 71 আমাদের গুণ করতে হবে। কত হবে? দেখো 1 1 1 7 1 7, 7 1 7, 7 2 14, 1 7 7 14 4 হাতে 1 5 1 কত পেলাম? আমি একটু 7 7 49, 7 7 49। তাহলে কত হয়? 7 7 14 হাতে 1 0 0 5 কত পেলাম? 5041। প্রশ্নে আমাদের কি জিজ্ঞেস করেছে? প্রশ্নে বলেছে 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক যোগ করলে মানে কি এর থেকে বেশি হবে, কিন্তু 71-এর বর্গ 5041 এটা কিন্তু কম। তাহলে 71-এর পরের সংখ্যা কত? 72। এই 72টাই হবে। দেখো 72-এর বর্গ কত হয় একটু ভালো করে দেখো। 72-এর বর্গ কত হবে? দেখো 72 × 72, 2 2 4, 7 2 14, 7 2 14 4 হাতে 1 7 49 আর 1 50, 4 4 4 8 1 5 কত পেলাম? 5184 পেলাম। ঠিক আছে, এরপর বলেছে এর সঙ্গে কত যোগ করলে। দেখো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এটা তো এর থেকে কম, এর থেকে বেশি বলেছে। তাহলে বেশি হলে কত? 5184। এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এর সঙ্গে কত যোগ করলে সেটা বের করতে গেলে এই সংখ্যার থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে আমি দেখো বিয়োগ করছি, 5184-র সঙ্গে আমরা কত বিয়োগ করব? এই সংখ্যাটা বিয়োগ করতে হবে আমাদের। এই 5050 বিয়োগ করে দেব। কত হয়? 4। 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3। এরপরে এখানটায় হয়ে যাচ্ছে 1। এই 134 মানে 5050-এর সঙ্গে 134 যোগ করলে যোগফলটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব আমাকে ফাইনাল উত্তর লিখতে হবে। অতএব নির্ণয়ে, প্রশ্ন দেখো প্রশ্নে বলেছে নির্ণয়ে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি হলো কত? 134। ঠিক আছে, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ এই 5050-এর সঙ্গে 134 ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপর দেখো পরের প্রশ্ন। দেখো 9 দাগের প্রশ্ন, বাবুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে।
যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসেব করে দেখি প্রতি সারিতে কতগুলো পেয়ারা গাছ আছে। দেখো এক বাগানে বলেছে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। কত? 1764। তাহলে এই যে 1764 এই সংখ্যাটার বর্গমূল আমাদের বের করতে হবে। তাহলে 1764 এর বর্গমূল সমান, দেখো বর্গমূল চিহ্ন দেওয়ার পর এই সংখ্যাটা লিখতে হবে 1764। এরপর সমান চিহ্ন দিয়ে এর বর্গটা আমরা মানে সংখ্যাটা বের করব। দেখো আমি এই পাশে রাফ করছি, তোমরাও পাশে কিন্তু রাফ করে দেবে। 1764 আমি লিখলাম। এরপর বাঁ দিক থেকে জোড়া সংখ্যা তৈরি করব। প্রথম পেলাম কত? আমরা 17 দেখছি 4 বর্গের কাছাকাছি, অর্থাৎ 4 দিয়ে আমি এটাকে খাওয়াতে পারছি। 4 4 16 বিয়োগ করলে কত হয়? 17 থেকে 16 বিয়োগ করলে 1 হয়। এরপর জোড়া সংখ্যা আমাকে নামাতে হবে, একটা সংখ্যা নামালে হবে না। তাহলে আমরা 64। এরপর 4-এর সঙ্গে 2 গুণ করতে হয়। 4 2 গুণে কত হয়? 8। এই 8-এর পরে এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যাটা বসার পর সেই সংখ্যা দিয়ে এটাকে গুণ করলে এটা সম্পূর্ণ কিন্তু মিলে যাবে। যদি আমি এখানটায় 2 বসাই, দেখো 2 বসাই, তাহলে 2 দিয়েই আমাকে গুণ করতে হবে। তাহলে 82-র সঙ্গে 2 গুণ করলে দেখছি এই সংখ্যাটা আমাদের মিলে যাচ্ছে 164। তাহলে 82 2 হয় 164। সুতরাং মিলে গেল কত হলো? 42। তাহলে আমরা কত পেলাম? 1764-এর বর্গমূল 42 পেলাম। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। আমাদের প্রশ্নে কি চেয়েছিল দেখো, প্রতি সারিতে কতগুলো পেয়ারা গাছ আছে। তাহলে প্রতি সারিতে 42টি, কতটি? 42টি পেয়ারা গাছ আছে। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন। এরপর দেখো 10-এর দাগের প্রশ্ন। হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সকে 1225টি শিশি রাখার ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলো ঘর আছে, মানে যতগুলো সারি আছে ততগুলো ঘরও আছে। হিসেব করে দেখি প্রতি সারিতে কতগুলো, হিসেব করে দেখি বাক্সে কতগুলো সারি আছে। দেখো 1200 তাহলে এই 1200 এর বর্গমূল বের করতে হবে। তাহলে বর্গমূল লিখে সমান চিহ্ন দিয়ে বর্গমূল আমরা চিহ্ন দিলাম। এরপর 1225 লিখতে হবে। ওকে, এরপর এই অঙ্কটা আমি রাফ করছি 1225। বাঁ দিক থেকে দুটো করে জোড়া সংখ্যা তৈরি করব। ওকে, প্রথম কত পেলাম? 12 আমরা দেখছি 16-এর বর্গ, 4-এর বর্গ 16 কিন্তু বেশি। 3-এর বর্গ কত হয়? 9। তাহলে আমি 3 দিয়ে করতে পারছি 9। এরপর 12 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 3। ঠিক আছে, এরপর জোড়া সংখ্যা তোমাকে নামাতে হবে 25। এরপর 3-এর সঙ্গে 2 গুণ করতে হয়, 3 2 6। এরপর 6-এর পরে এমন একটি সংখ্যা এখানটায় বসাবো, সেই সংখ্যাটা বসার পর সেই সংখ্যা দিয়ে গুণ করলেই এটা আমাদের মিলে যাবে। দেখো যদি আমরা এইখানটায় 5 বসাই, ঠিক আছে, কত? 5, তাহলে কত হয়? 65। তাহলে 65কে আবার 5 দিয়ে গুণ করলে কত হয়? 4 5 31 32 325, অর্থাৎ মিলে যাচ্ছে। তাহলে 65 5-এ হয় 332, 325। তাহলে কত পেলাম? 35। তাহলে 1235-এর বর্গমূল কত হয়? 35। প্রশ্নে কি চেয়েছিল? প্রশ্নে চেয়েছিল যে হিসেব করে দেখি বাক্সে কতগুলো সারি আছে। অতএব বাক্সে 35টি সারি আছে। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে 5-এর দাগে থেকে শুরু করে 5টা প্রশ্ন 10 নম্বর পর্যন্ত করলাম। বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে করব। তাই পরের ভিডিওতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো।